বিশ্ব রাজনীতির মঞ্চে শক্তিধর দেশগুলোর একতরফা সিদ্ধান্ত কি আসলেই কার্যকর? ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দখলদারিত্বের হুমকি ও বিতর্কিত পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তার মতে, গাজাবাসীকে উচ্ছেদ করার এই প্রস্তাব মানবাধিকারের চরম লঙ্ঘন এবং বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, গাজার সব বাসিন্দাকে উচ্ছেদ করে সেখানে আধুনিক শহর গড়ে তোলা হবে। এই মন্তব্যের কঠোর বিরোধিতা করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, ফিলিস্তিনিরা কোথায় যাবে? এটি কোনো মানবিক সিদ্ধান্ত হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত। এটি প্রথমবার নয়। ট্রাম্প আগেও আন্তর্জাতিক সম্পদ দখলের ইঙ্গিত দিয়েছেন। 2019 সালে তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন এবং পানামা খালের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এবার তিনি গাজা দখলের হুমকি দিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, বিশ্বশক্তির একক আধিপত্যবাদী মনোভাব নতুন বৈশ্বিক সংঘাতের জন্ম দিতে পারে। ব্রিক্স জোটের দেশগুলোর অর্থনৈতিক বিকল্প ব্যবস্থা নিয়ে ট্রাম্পের হুমকিও এই বৈশ্বিক অস্থিরতারই প্রতিফলন। লুলার মতো নেতারা যে অবস্থান নিচ্ছেন তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতে বিশ্ব কি এক মেরুকেন্দ্রিক থাকবে নাকি নতুন শক্তি গড়ে উঠবে, এটাই এখন বড় প্রশ্ন।